হ্যালো এভরিওয়ান, আমি দেবপ্রিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো অ্যান্ডোরা শহরে আজ কিন্তু আমাদের প্রথম দিন, মানে কালকে রাতেই ফিরেছি, তোমরা দেখেছো। তো আমরা আজকে পরের দিন সকালবেলা বেরিয়ে গেলাম। তো এখন যাচ্ছি আমরা কালদেয়া বলে একটা জায়গা আছে। তো প্রথমে টাউনটা ঘুরবো, টাউনটা ঘুরে তারপর ওই জায়গাটায় যাব। আর ওখানেও হচ্ছে একটা ভিউ পয়েন্ট আছে আর কি, খুব সুন্দর। তো সেটা মেইনলি ওই ভিউ পয়েন্টটা দেখতেই যাওয়া। তো আজকে আমাদের কিন্তু ফার্স্ট ডেই বলা যেতে পারে, কারণ কালকে রাত্রিবেলা এসছি, রাত্রে শুধু সিটি সেন্টারটা ঘুরেছিলাম। তো আজকে থেকে অ্যাকচুয়ালি আমাদের ট্রিপটা শুরু হচ্ছে। তো আমার সাথে থাকো। তো যেরকমটা তোমাদের বললাম, আজকে থেকেই কিন্তু আমাদের মেইন ট্রিপটা শুরু হচ্ছে। আর আমরা না এই সামারে এই জায়গাটা পছন্দ করেছি শুধুমাত্র একটা কারণেই, কারণ আমার আর অভিজিতের পাহাড় খুবই পছন্দ। আর শীতকালে পাহাড়ের যেরকম একটা বরফে ঢাকা সৌন্দর্য, গরমকালে কিন্তু পাহাড়ের একটা অন্যরকম সৌন্দর্য আছে, যেটা সূর্যর সাথে এবং এই যে ঝর্ণা সব কিছুর সাথে একটা অদ্ভুত মেলবন্ধন হয়ে এই যে দৃশ্য, সেটা কিন্তু মানে অকল্পনীয় এবং ভাষায় বর্ণনা করা সত্যি খুব কঠিন। তো যেরকমটা বললাম যে আমরা কিন্তু আজকে কালদেয়া বলে একটা জায়গায় এসেছি। তো এইটার নাম কালদেয়া। আর কালদেয়া হচ্ছে ইউরোপের লার্জেস্ট স্পাগুলোর মধ্যে একটা। এই যে বিল্ডিংটা একটু অন্যরকম, আর এটার পুরো স্ট্রাকচার শেষ হয় 1994 সালে। আর এইটার না 18টা ফ্লোর আছে, এই জন্যই লার্জেস্ট। আর হাইট কিন্তু এটার প্রায় 80 মিটার। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা থার্মাল স্পা। থার্মাল স্পা হলো 32 থেকে 34 ডিগ্রির মধ্যে টেম্পারেচারে জল থাকে, এবং সেই জলে কিন্তু তোমরা স্নান করতে পারো। এবং সেখানে বাবল বেড, জেটসের মতো কিছু থাকে, তো তোমরা সেগুলোর মধ্যে আরাম করে স্নান করা যেতে পারে, যেরকম সুইমিং পুলে আমরা করে থাকি। তো এটাই কিন্তু এটার বিশেষত্ব ছিল। তবে আমরা কিন্তু ওখানে যাইনি, আমরা বাইরে থেকেই দেখেছিলাম, কারণ আমাদের এটার প্ল্যান ছিল না। আমরা এসেছিলাম মোটামুটি যেগুলো করতে, তো পাহাড়ে চড়া এবং ব্রিজ দেখা, লেক দেখা, ওগুলোই কিন্তু আমরা করেছি। তো আমরা এখন একটু সিটিটায় হাঁটতে হাঁটতে খাওয়ার দোকান খুঁজছিলাম, কারণ আমরা যেহেতু 10:30 11টার দিকে বেরিয়েছি, তখন ভেবেছিলাম একবারে ব্রাঞ্চ করে তারপরে ঘুরতে বেরোবো। তো আমরা কিন্তু একটা শপ দেখে বসে পড়েছিলাম, একটা বারগাম রেস্টুরেন্ট, এখানে এগুলোই বেশি। তো এখানে মোটামুটি খাওয়ার মধ্যে শুধু পিৎজাই অপশানে ছিল। তো আমরা কিন্তু এখানে দেখো দুজন বসে পড়েছি এবং অর্ডারও করে দিয়েছি। তো আমরা দিয়েছিলাম একটা পিৎজা, আর অভিজিৎ নিয়েছিল একটা কফি, যেহেতু ব্রাঞ্চ হচ্ছে আর সকালবেলা অভিজিতের কফি খাওয়াটা একটা অভ্যেস। তো আমরা এই যে এই পিৎজাটা দিয়েছিলাম, মোটামুটি টেস্ট ছিল, খুব যে একটা আহামরি স্বাদ ছিল তা না, বাট পেট ভরার জন্য কিন্তু এনাফ ছিল। তো খাওয়া হয়ে গেল, এবার আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, ওখান থেকে বাসে করে লেক। আর যেরকমটা বললাম বাসে করে যাচ্ছি, এই বাস স্ট্যান্ডটা না এই যে কালদেয়া যেটা বললাম স্পা সেন্টার, সেটার একদম সামনে ছিল। আর এই বিল্ডিংটা এত সুন্দর লাগছিল। অ্যাকচুয়ালি যারা স্নান করতে আসে বা সুইম করতে আসে তারা তো ভেতরে যাই, তবে এই ভিউটা দেখার জন্য কিন্তু বাইরে থেকে আমাদের মতো অনেকেই আসে, ছবি তোলে, তারপর চলে যায়। তো আমরা এটার সামনে চলে এসেছিলাম বাস ধরবো বলে। এটার একদম অপোজিটে দেখো বাস স্টপ আছে। তো সেই বাস স্টপে করেই কিন্তু আমাদের ডেস্টিনেশন, যেটা লেক, সেখানে আমরা যাচ্ছি। আর বাসগুলো খুব ছোট হয়, যেহেতু লেকের অনেক কাছে অবধি যায়, তাই জন্য বাসটা দেখো একদম ছোট। তবে আমরা কিন্তু পরে বাস থেকে নেমেছিলাম কেন, সেটা একটু পরে তোমাদের আমি বলছি, চলো। প্রথমে যে বাসটায় উঠেছিলাম, সেই বাসটা যদি ওই বাসে করে লেকে যাই, তাহলে আমাদের প্রায় আধা ঘন্টা হাঁটতে হবে ট্রেকিংয়ের মতো। আর একটু রোদ উঠেছে, তো তাই জন্য সেটা ক্যান্সেল করে আমরা ভাবলাম ডিরেক্ট একটা বাস আছে, ওটাই যাবো। তারপর একটু সিটিটার মধ্যে দিয়ে। তো যেটা বললাম, তো ওই জন্য সিটিটাই কিন্তু আমরা ঘুরে নিচ্ছিলাম একটু, কারণ ওই যে বললাম যে একটু ট্রেক করতে হবে। আর ট্রেক আমরা অলরেডি করেছি, এবং লেকে যাওয়ার জন্য লেকের ওই সুন্দর জায়গাটায় হতেও একটু হলেও কিন্তু ট্রেক করতে হয়। তো আমরা ভাবলাম যে যদি অপশান থাকে বাসটা একদম কাছে অবধি পৌঁছে যাবে, তো সেটাই কেন না। তো যেই বলা সেরকম কাজ। তো আমরা কিন্তু আবার নেক্সট বাসে উঠে পড়েছি, সেমই বাসটার সাইজ সব কিছুই সেম। তো সেই বাসে করে এবার আমাদের লেকে যাওয়ার পালা। আর দেখো পাহাড়ি রাস্তাগুলো কিন্তু পুরো একদম এঁকে বেঁকে যাচ্ছে। তোমাদের জন্য কিন্তু এই সৌন্দর্যের সাথে সাথে এই আঁকা বাঁকা পথগুলোরও ভিডিও করেছি, যাতে তোমরা একটু হলেও বুঝতে পারো। ওই যে আমাদের ওদিকে ইন্ডিয়ায় যেরকম পাহাড়ের রাস্তাগুলো হয়, এখানেও কিন্তু ঠিক সেরকমটাই। আর আমরা যেখান থেকে যাচ্ছিলাম সেখান থেকে বাসে করে 40 মিনিটের মতো ছিল পথটা। তো পথটা কিন্তু খুব সুন্দর, এরকম দৃশ্য কিন্তু আমাদের উত্তরবঙ্গেও দেখা যায়। আমরা আমাদের ডেস্টিনেশনে, মানে পাহাড়ি রাস্তা যেরকম হয় ভীষণ এঁকে বেঁকে আসছিল। আমার তো বাসে মানে খুবই অসুবিধা হচ্ছিল,
বাট এত কষ্টের পরে এই সুন্দর ভিউ দেখলে মনে হয় যে কষ্টটা সার্থক হয়েছে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। তো যেরকমটা বললাম যে কষ্ট হয়েছে কিন্তু ঠিকই, তবে এই যে অপরূপ একটা ভিউ, অপরূপ একটা সৌন্দর্য, এটা দেখার পরে মনে হয়েছে যে এই কষ্টটা না করলে হয়তো এই দৃশ্যটা কিন্তু দেখতে পেতাম না। তো যেটা বলছিলাম, আমরা এসছি এখানে একটা লেকে, লেকটা হচ্ছে এতটাই অপূর্ব। আমরা কিন্তু এখনও নিচে যাইনি, আমরা ওপর থেকেই প্রথমে একটু ভিউ দেখছিলাম এবং ছবি তুলছিলাম। আর এই লেকের একদম কাছে যাওয়া যায় এবং সেখানে তুমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবে। এটা কিন্তু আমার ভিডিওতেও আছে। অপূর্ব একটা জায়গা, মানে এত সুন্দর জায়গা চোখে দেখতে, মানে কিছু জানি না ভিডিও কতটা জাস্টিস করছে। আর এখানে এসে মনটা এত শান্ত হয়ে গেছে, মানে এত কাম একটা পরিবেশ। আর নিচে হচ্ছে জায়গা আছে, ওখানে হচ্ছে পিকনিক টিকনিক হয়, তো কিছু বাচ্চারা এসছে। আর এদিকে হচ্ছে এরকম সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর একটা লেক, পাহাড়, আর আমরা দুজনই না প্রকৃতি খুব ভালোবাসি, তো আমাদের কাছে এটা একটা খুব বড় পাওনা ছিল। আর দেখো এখানে কিন্তু কাপলরাও যেরকম আসে, পরিবার নিয়েও আসে এবং এরা কিন্তু পেট নিয়েও এসেছিলো। এটাও একটা দেখার বিষয়, কারণ এখানে এরা পেটকে যেরকম আমরাও ভারতে খুব ভালোবাসি, এখানেও কিন্তু এরা পেট প্যারেন্টসরা খুবই ভালোবাসে তাদের পেটদের। তো এবার কিন্তু আমরা আস্তে আস্তে লেকের একদম খুব কাছে পৌঁছে গেছি। যেরকমটা বলেছিলাম, ওপর থেকে হালকা ট্রেকিং করে আসতে হয় এবং এই যে এই রাস্তাটা ধরে আমরা এসছি এবং আমরা একদম লেকের সামনে চলে এসেছি। এখানে দেখছিলাম কেউ কেউ বই পড়ছে, কেউ কেউ আপন মনে বসে আছে, কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই, এত সুন্দর একটা পরিবেশ। তো আমরা কিন্তু প্রচুর ছবি ভিডিও করেছি এবং তারপরে কিছুক্ষণের জন্য ফোনটা একদম দূরে রেখে আমরা কিন্তু অনেক আনন্দ নিয়েছি এই পরিবেশটার। তারপরে আমরা লেকের আশেপাশটা আর একটু ঘুরছিলাম, মানে এই লেকটা যেরকম আছে এবং লেকের আশেপাশে পুরো এরকম একটা ফরেস্টের মতো। তো আমরা লেকে একটু বসে পুরো ফরেস্টটা একবার ঘুরছিলাম, কারণ আমরা যেহেতু বললাম যে প্রকৃতি বড়ই ভালোবাসি এবং সবুজের মধ্যে থাকতে আশা করি শুধু আমাদের বলে না, সবাই খুব ভালোবাসবে। তো আমরা কিন্তু পুরো জায়গাটাকে এক্সপ্লোর করছিলাম। আর একটু রোদ লাগছিল, রোদটা যদিও খুব তীব্র ছিল তা নয়, তবে অভিজিৎ টুপি পরেছিল, আমার ভাবলাম যে ছাতা আছে যখন ছাতাটা ইউজ করি। তবে সবসময় যে ছাতা নিয়ে ঘুরেছি তা না, কিছু কিছু সময় দরকার ছিল তখন আমি ছাতা ইউজ করেছিলাম। এবং এই যে দেখো চারিপাশে লোকজন নেই এবং এরকম একটা সবুজে ঘেরা পরিবেশ, পাশেই এরকম একটা লেক, মানে এটা হয়তো আমি ভাষায় তোমাদের বোঝাতে পারবো না। এটার একটা অপরূপ শান্তি ছিল, একটা প্রশান্তি ছিল। তারপর আমরা আবার লেকের ধারে বসেছিলাম। আর জানো, আমরা না লেকে এই জায়গাটায় প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো বসেছিলাম। আমরা এখানে একটু খেয়েছি, এখানে আমরা দুজন অনেক গল্প করেছি, তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও করেছি। আর অভিজিৎ এখানে পাথর দিয়ে খেলছিল, মানে এখানে এসে মনে হচ্ছিল কোনো কিছুতে বাধা নেই, তোমার যা মন চায় করতে পারো। আর পুরো পরিবেশটা এতই শান্ত ছিল, আমরা মানে এতটা আনন্দ পেয়েছি। আর ভেতরটা না এতটা রিফ্রেশ হয়ে যায় শহর থেকে দূরে, মানে এটা একটা অন্যরকম পরিবেশ। তো দেখো এখানে আরেকজন পড়াশোনা করছিল, আমরা কিন্তু খুব আস্তে আস্তে কথা বলছিলাম, কারণ যেহেতু এই পরিবেশটা খুব শান্ত। আর এখানে অনেকে এরকম বই পড়ছিল, দেখলাম 2-3 জন ছিল। তো আমরা এখানে কিছু খেয়ে নিয়েছি, কারণ খিদেও পেয়েছিল, সেই ব্রাঞ্চ করে বেরিয়েছিলাম। তো এবার আমাদের যাওয়ার পালা। এবার হচ্ছে আবার যেরকম বাসে এসেছিলাম সেই বাসে করেই যাব। তারপরে হচ্ছে সিটিতে যাব, তারপর লাস্ট তোমাদের জন্য একবার ভিউটা নিয়ে নিই। জায়গাটা সেটা একদম যেতে ইচ্ছে করছে না, বাট আমাদের যেতেও হবে, কারণ এখানে বাস ছাড়ার এবং আসার টাইম আছে, সেটা হচ্ছে 5:55-তে। তো সেখানেই এখন যাব। লেটস গো। তারপর আমরা লেক থেকে ওপরে উঠে এসেছিলাম এবং এসে এখানে না এরকম দোকান ছিল। Hola, ¿tienes helado? Sí, esos que hay ahí, pero no los tengo todos. Oh, vale. ¿Dejo contar? ¿Top 9? Kit Kat? Sí. And una café con leche. Ok. ¿Es todo? Sí. দেখলে আমরা কিন্তু এখানে যখন দোকানে আসি বা কোনো রেস্টুরেন্টে আসি, স্প্যানিশে কথা বলার চেষ্টা করি,
এরা কিছুটা হলেও ইংলিশ জানে, কারণ ট্যুরিস্ট স্পটগুলোতে না ইংলিশ কিছুটা হলেও লোকজন ব্যবহার করে। তবে আমরা যেখানে থাকি জারাগোজা, সেখানে কিন্তু একেবারেই ইংলিশটা চলে না। তো আমাদের স্প্যানিশটা অগত্যা কিছুটা হলেও শিখেছি, পুরোটা এখনও শিখিনি। তো তারপর আমরা ওখানে একটু আইসক্রিম কফি খেয়ে আবার ভেতরে চলে আসলাম, মানে এই যে ফরেস্টের মধ্যে, কারণ আমাদের বাস আসতে না এখনও কিছুক্ষণ আছে। তো আমরা ভাবলাম লেকের থেকে তো উঠে এসেছি, এখন যে এখানে যে সুন্দর ফরেস্টটা, এখানে দুজন বসে থাকবো। তো আমরা এতক্ষণ বসেছিলাম এরকম একটা জায়গায়, অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টার মতো। তো মানে এইসব জায়গাগুলোতে সব কিছুর থেকে অনেক দূরে, খুব ভালো লাগে। তো আমি আর অভিজিৎ অনেকক্ষণ শান্তিমতো বসেছিলাম। আর এখানে না একটা ভালো জিনিস আছে, নেট নেই। তো ওই জন্য ফোনটা যে কথায় কথায় আমরা কিছুক্ষণ পরপর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো দেখি, সেটা কিন্তু এখানে একেবারেই সুযোগ নেই। তো আমরা দুজন প্রকৃতিটাকে এনজয় করেছি। এবার আমাদের বাস আসবে, বাসে করে আমাদের 40 মিনিটস, তারপরে আমাদের সেন্টারে পৌঁছে যাওয়া। সো লেটস গো। তারপর আমরা এখানে আবার অপেক্ষা করছিলাম। আর এখানে না যারা গাড়ি করে আসে পার্সোনাল কার নিয়ে, তাদের এখানে গাড়ি রাখার জায়গা আছে। বাসও কিন্তু এখানে এসে দাঁড়ায়। তারপরে বাস এসে গেছে এবং আমরা কিন্তু বাসে উঠে গেছি। এবার আমাদের সিটিতে যাওয়ার পালা। আর সেম বাসে কিন্তু ছিল। তো আজকে না আমরা বলেছিলাম না ব্রাঞ্চ করেছি, তো এখন আমাদের কিন্তু খুব জোর খিদে পেয়ে গেছিলো। প্রায় বিকেল তখন 6:30 মতো বাজে। তো আমরা একদম ম্যাকডিতে চলে এসেছিলাম। এটা কিন্তু যে অ্যান্ডোরাটা, সেখানকার সিটির ভেতরেই আছে। তো আমরা এখানে ম্যাকডিতে অর্ডার দিয়েছিলাম বার্গার, ফ্রাইস, ড্রিঙ্কস, আইসক্রিম, যেগুলো মোটামুটি থাকে ম্যাকডির কমন। তো তারপরে অভিজিৎ এখানে কিন্তু নিয়েও চলে এসছে। আর এত খিদে পেয়েছিল, আমরা কিন্তু খুব মানে অল্প নিমেষেই শেষ করে দিয়েছিলাম। ও আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, ওরা কিন্তু একটা দেশ। আর তোমাদের যেরকমটা বললাম এখানে স্প্যানিশে কথা বলেছি, কারণ অ্যান্ডোরা হচ্ছে ফ্রান্স আর স্পেনের মাঝখানে। তো এখানে যেরকম ফ্রেঞ্চ ভাষাও চলে, সেরকম স্প্যানিশ ভাষাও চলে। আর এখানে হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কাতালান আর স্প্যানিশ ভাষার কিন্তু অনেক মিল আছে। তো ওই জন্য এখানে স্প্যানিশ ভাষাটাই আমরা ইউজ করেছি, কারণ যেহেতু আমাদের ফ্রেঞ্চ ভাষা জানা নেই। আর কাতালানটা স্প্যানিশটা অনেকটা এক, মানে বার্সেলোনা যেরকম স্পেনের যে একটা জায়গা আছে, সেখানকারও কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কাতালান। তো সেরকম অ্যান্ডোরা এই দেশটারও কিন্তু অফিসিয়াল ভাষা ছিল কাতালান। তো আমরা খেয়ে তারপরে বেরিয়ে গেছি। আর এইটা ছিল সেন্টারটা এত সুন্দর অ্যান্ডোরার। তো এরকম ওপর দিয়ে বেলুনগুলোও কিন্তু খুব সুন্দর লাগছিল। এটা হচ্ছে শপিং স্ট্রিট। এখন আমরা এখানে একটু থাকবো, এখানে ঘুরবো। আর প্রচুর লোক, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা এখানে একটু এনজয় করব। তোমাদের সাথে আজকে কিন্তু পুরো দিনটাই শেয়ার করেছি। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং এই জায়গাটা তোমাদের ভালো লাগছে। দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট।